নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বহুদিন পর আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ বাইরে বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল তো বৃষ্টি তো হবেই। তো বাড়িতে তেমন কিছু ছিল না, তখন হঠাৎ করে ক্রেভিংস হচ্ছিলো কিছু মশলা টাইপের কিছু খাওয়ার। তো ভাবলাম যে কেন এই ডিমের কারিটা এগ কারিটা কেন বানিয়ে নিতে পারবো না। তো সেভাবেই রান্নাঘরে গেলাম, আর মনে হলো যে বহুদিন তো ভিডিও করা হয় না, তো দেখি যদি একটা ভিডিও করতে পারি আজকে, সময় পেয়েছি যখন। তো সেইভাবেই আর কি শুরু করলাম। আসলেই কিন্তু ডিম আমাদের একদম বিপদের রক্ষাকর্তা বলা যায়। যখনই কিছু থাকে না, চটপট কিছু খেতে ইচ্ছা হয়, একমাত্র ভরসা হচ্ছে ডিম। মাছ কাটতে সময় লাগবে, মাংস তৈরি করতে সময় লাগবে, কিন্তু ডিম চটপট একদম যেভাবে করি সেভাবেই ভালো লাগে। যাই হোক, আজ নর্মাল এগ কারি যেমন হয় আলু দিয়ে, বাঙালি বাড়ির ক্ষেত্রে বিশেষ করে যে ডিম আলুর ঝোল হয় সেটাই বানাচ্ছি। তার জন্য ডিমগুলোকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ছাল ছাড়িয়ে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে ভেজে নিয়েছি। আর এদিকে আলুগুলোকেও তেলে নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু একটা কাজ করা যেতে পারে, যদি ধরো যে একটু তাড়াতাড়ি রান্না করতে চাইছো, সেক্ষেত্রে ডিম যখন সিদ্ধ হবে না, তখন সাথে সাথে আলুগুলোকে যদি তুমি দিয়ে দাও, তাহলে আলুগুলোও একটু সিদ্ধ হয়ে থাকলো। এক্ষেত্রে পরবর্তীতে রান্নাতে যখন কিন্তু কম সময় লাগবে, টাইম সেভ করার জন্য এটা বললাম আর কি, যদি খুব কম সময় থাকে। এবার তো মশলার পালা। তো আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, এবার ওই একটু পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে একটু ভাজছি। পেঁয়াজগুলো ভাজার সময় সামান্য একটু নুন দিলে কিন্তু পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমার তো রান্নাটা তাড়াতাড়ি করা দরকার, তার জন্য যা কিছু প্রয়োজন আমি করব। এই দেখো, আমি মশলার কথা বলতে ভুলেই গিয়েছিলাম। আমি কিন্তু মশলাটা করে নিয়েছিলাম যখন ওই যে আলু আর ডিম সিদ্ধ হচ্ছিল না, সেই সময় আমি রসুন নিয়েছিলাম 3-4টে কোয়া, একটুখানি আদা, 2-3টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আর একটু জিরে মিক্সচারে পেস্ট করে নিয়েছিলাম। এবার ওই পেস্টটাকে এই ভাজা পেঁয়াজের মধ্যে মিশিয়ে দিচ্ছি। মশলাটা আমার একটু পাতলা হয়ে গিয়েছে, সমস্যা নেই, আমি তো কষিয়ে জলটাকে টানিয়েই নেব। তো এবার ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে। তার জন্য নুন দিয়েছি একটুখানি এর মধ্যে, আর হলুদটা এই সময় মিশিয়ে দিলে আরও কাঁচা হলুদের গন্ধটা কিন্তু তরকারি থেকে বেরোবে না। আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। যাই হোক, লাল লাল ঝাল ঝাল না হলে তো মনটা ভরবে না, তাই না? রান্না করতেই যত ঝালা, যেই রান্না শেষ খেতে লাগে 10 মিনিট, আর রান্না করতে দেখো কতক্ষণ লেগে যাচ্ছে। যতই তাড়াতাড়ি বলো, আধা ঘন্টা 45 মিনিটের আগে তো রান্না কিছুতেই হয় না। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, দেখো মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি তাহলে ভাজা আলুগুলোকে এর মধ্যে মিশিয়ে দিতে পারি। যাই বলো, তেল ছিটে আসার ভয় কিন্তু সবারই থাকে। আমি রান্না করছি হয়তো বহুদিন থেকে, কিন্তু এখনও ভয় লাগে। সেই জন্য আমি একটু হাতা ইউজ করি যে কোনো জিনিস কড়াই ছাড়ার সময়। যখন দেখো, এখন আলুগুলোকে যখন দিলাম হাতায় করে দিলাম, কারণ আমার হাত দিয়ে দিতে একটু হলেও ভয় লাগছিল। আর একটু হাইজিন মেনটেন করতে গেলেও তোমার হাতা বা চামচ ইউজ করা অবশ্যই ভালো। আলুগুলোকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দিই, কারণ মশলা আবার বেশি ভাজা হয়ে গেলে কিন্তু তিতো হয়ে যায়, আমি তো সেটা চাই না অবশ্যই। সেই জন্য এখন জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার কিছুক্ষণ ফুটতে দেবো আমি। ডিমটা একটু পরে দেবো, এক্ষুনি ডিমটা দিচ্ছি না। একটু ফুটে এসছে, এবার আমি ডিমগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে। আমি ভেজেছি 6টা ডিম, কিন্তু ঝোলে দিয়েছি 4টে ডিম। তার কারণ হচ্ছে 2জন মানুষ খাবেন না, সেই জন্য আমি পেস্ট না করে 2টো রেখে দিলাম। ওই 2টো দিয়ে আবার পেঁয়াজ রসুন ছাড়া ঝোল করতে হবে, কারণ পেঁয়াজ রসুন দিয়ে সবাই খেতে পছন্দ করে না, অনেকেই আছে, সেই হিসেবে আর কি। এবার ডিমটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নিলাম।
ফুটে ফুটে ঝোলটা যখন একটুখানি কমে এসছে, আমি বাড়িতে আগে থেকে একটুখানি গরম মশলাকে শুকনো কড়াইয়ে রোস্ট করে একটু গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে ওপর থেকে সামান্য ছড়িয়ে দিয়ে নিলাম। ব্যাস, আমি এবার ভাত বেড়ে রেডি করি। আমার ডিমের ঝোল কিন্তু একদম রেডি। তোমরা এরকম করে ট্রাই করতে পারো বাড়িতে, কেমন লাগে অবশ্যই জানিও কিন্তু। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও। টাটা, ভালো থেকো।